তুমি যদি হও নেচার লাভার, ক্রিয়েটিভ কিংবা অ্যাডভেঞ্চারাস পারসন, তাহলে এই ব্লগটি তোমারই জন্য। থাইল্যান্ডে এসে থেকে আধুনিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর তো বেশ দেখলাম। তাই আজ আমরা যাব থাইল্যান্ডের একটি অদ্ভুত গ্রামে, যেখানে কাঠের টুকরো থেকে জন্ম নেয় অপূর্ব শিল্পকর্ম, বান তাওয়াই, দ্য উড কার্ভিং ভিলেজ। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত অনন্যার ঝুলিতে। আজ আমরা চলেছি একটা ছোট্ট ভিলেজ, যার নাম হচ্ছে বান তাওয়াই। বান কথার অর্থ মানে BAAN বান, এই বান কথার অর্থ হলো গ্রাম। তো এইখানে যত গ্রাম আছে সবই বান, কেউ BAN লেখে, কেউ BAAN ও লেখে। তো বান তাওয়াই এই গ্রামটা হচ্ছে উড কার্ভিং ভিলেজ নামেও বিখ্যাত, মানে ইংরেজিতে উড কার্ভিং, আমি তাওয়াই মানে জানি না যদিও। এবার সেখানে হচ্ছে প্রত্যেকটা বাড়ি, সব জায়গায় হচ্ছে উড কার্ভিং করা হয়। তো সেই জন্য এটি খুব প্রসিদ্ধ এবং শুনেছি এটা খুব সুন্দরও। তো চলো গিয়ে দেখি কেমন লাগছে। চিয়াং মাইয়ের দক্ষিণে অবস্থিত এই গ্রাম কাঠের কারুকার্যের রাজধানী বলা হয় একে। সকালে একটি গ্র্যাব বুক করে রওনা হলাম। দুপাশে ধান খেতে রৌদ্র ছায়া লুকোচুরি খেলা দেখতে দেখতে 15 কিলোমিটার পথ পার করে ফেললাম মাত্র 20 মিনিটেই। আমরা এসে পড়েছি বান তাওয়াই ভিলেজ। এখানে আমি যা দেখতে পাচ্ছি সেটা হলো, এদিকে এরকম রাস্তা, এদিকে এরকম রাস্তা রয়েছে, মাঝখানে একটা ক্যানাল মতন রয়েছে, ওদিকেও রয়েছে, দুটো লেন রয়েছে। এই লেন দুটো দিয়ে দুই পাশে দোকান রয়েছে, আর সবই উড কার্ভিংয়ের। চলো দেখা যাক কেমন লাগছে এই গ্রাম বান তাওয়াই। পথ চলতে চলতে দেখতে পাবে কোথাও আস্ত একটি গাছ কেটে বানানো হয়েছে খাম্বা, ঘোড়া কিংবা মূর্তি, আবার কোথাও বারকোড, ল্যাম্পপোস্ট বা অন্যান্য ভাস্কর্য। আবার রামায়ণের বিভিন্ন কাহিনীকেও কাঠের আয়নায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি শিল্পতেই শিল্পীর প্রতিভা যেন ঠিকরে বেরোচ্ছে। আমার পেছনে এই যে যা দেখছো, এই যে গোল্ডেন কালারের এগুলো যে দেখছো না, এগুলো সব হচ্ছে উডেন তৈরি, এবং তারপরে গোল্ডেন কালার করে তার মধ্যে বসিয়েছে। অসাধারণ কাজ, মানে আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আমার এত ভালো লাগছে। এমন গ্রাম যেখানে প্রতিটি বাড়ির প্রত্যেকে এই অকুপেশনের সঙ্গে যুক্ত। এবং দেখো তুমি কি সুন্দর, যেদিকে তাকাচ্ছি সেদিকেই দোকান, এবং প্রত্যেকটা দোকানে অসাধারণ জিনিসপত্র। দূর দূর থেকে লোকজন ফার্নিচারও নিতে আসে, এবং সেগুলো এখান থেকে কুরিয়ারও করা যায়, নাম্বার দিয়ে দিচ্ছে। কি দারুণ যে না। এই দেখো, যেমন একটা দোকান তোমাদেরকে দেখায়। সওয়াদিকা, ক্যান আই ফটো অর ভিডিও? ওকে 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 ওকে। এখানকার প্রতিটি দোকানে ঢুকলেই মনে হয় যেন শিল্পের জাদুঘরে ঢুকেছি। যেসব দোকানের জিনিসপত্রগুলোর কারুকার্যগুলো কাস্টমাইজড কিংবা ইউনিক, তারা সেখানে ভিডিও না করার অনুরোধ করেছিল। তাই ভালো ভালো শিল্পকর্মগুলি আমি ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না। বলা বাহুল্য, ভারতের মতো থাইল্যান্ডের গ্রামগুলোতেও ভাষাগত সমস্যা রয়েছে। এছাড়াও জায়গাগুলি যেহেতু এখনও সেভাবে জনপ্রিয় হয়নি, তাই বিদেশিদের সাথে কথা বলতে সবাই খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না এখানে। শুধুমাত্র কয়েকটি ইংরাজি কিওয়ার্ড দ্বারাই তাদের সাথে কমিউনিকেট করতে পারবে। কি দারুণ, এবং এখানকার লোকজনও ভীষণ কর্ডিয়াল। এখানে এসে তো দুটো শব্দ তোমরা প্রচুর শুনেছো, তাই না? সওয়াদিকা অ্যান্ড খাপুন খা, এই দুটোর মানেটা একটু বলে দিই।
সোয়াডি খা হচ্ছে ওয়েলকাম, হাই, হ্যালো। ফার্স্ট মিট করলে বা যে কোনো সময় মিটিংয়ে তুমি এটা বলতে পারো। আমি মানে মেয়ে যখন কাউকে বলবে তখন বলবে সোয়াডি খা। আর যখন কোনো ছেলে মানে ধরো রঞ্জন বা জনি যদি কখনো বলে তাহলে বলবে সোয়াডি খাপ। ঠিক সেম ওয়েতে যখন আমি থ্যাংক ইউ বলবো কাউকে তখন বলবো কাপুন খা। আর যখন ছেলেরা বলবে তখন বলবে কাপুন খাপ। তো এই দুটো শব্দ ভালো করে শিখেছি, সোয়াডি খা আর কাপুন খা। এই দুটো লাগবেও, কারণ প্রত্যেকে দেখা হলেই হাত জোর করে একবার সোয়াডি খা বলবেই, কারণ তাকে গ্রিট ব্যাকও করতে হয়। এবার যে দোকানটা তোমাদের দেখাচ্ছি সেখানে খেলনা, উইন্ডচেন, ফ্রিজ ম্যাগনেট, প্রতিদিনের প্রয়োজনীয় যন্ত্রপাতি, ঘর সাজানোর জিনিস ইত্যাদি পাওয়া যায়, যা শুধুমাত্র কাঠের তৈরি। এই বান্তাওয়াই গ্রামে যদি না আসতাম না, আমার সত্যি অনেক কিছু না দেখা থেকে যেত লাইফে। প্রথমত হচ্ছে এই ভিলেজ যেখানে কিনা প্রত্যেকটা শপই হচ্ছে উড কার্ভিংয়ের উপরে। তার মধ্যে দেখো যে এই শপটা নাইট শেড, ল্যাম্প শেডসগুলো যেগুলো বানানো, ও কি অ্যামেজিং ডিজাইন, কোনোটা মাছ। হ্যাঁ, এই যে দেখো অদ্ভুত অদ্ভুত ডিজাইন, মানে তুমি কত রকম ডিজাইন দেখতে পেয়েছো কাঠের। এখানে না এলে তোমার বিশ্বাস হবে না। লাইক এইটা দেখো, ফ্লাওয়ার ভাস, মানে কার্ভ করে, বাবা একটু দেখতে দে। এই দেখো কত রকমের, কত বড়। তারপরে এর আগে আমি আর একটা শপে গেছিলাম, ছোট বড় খেলনা, কি অসাধারণ। আরেকটাতে তো ভিডিও করার নিষেধ ছিল, তাই করতে পারলাম না। ও মাই গড, ওটা আমার কাছে ফেভারিট লেগেছে, ফেভারিট। কিন্তু ওটা ভিডিও করতে দেয়নি, সরি, তোমাদেরকে দেখাতে পারলাম না। মানে আমার আফসোস লাগছিল, আমি তোমাদের কাউকে দেখাতেই পারলাম না। এত সুন্দর কাজ, মানে আমি ভাবতে পারছি না সেই শিল্পীকে একটু যদি দেখতে পেতাম। তবে সত্যি না এলে এটা মানে না দেখা থেকে যেত। তোমরা যারা চিয়াংমাই আসছো তাদের জন্য এটা মাস্ট ভিজিট প্লেস, একদম আসবেই আসবে। আমার তো খুব, যারা মানে ক্রিয়েটিভ পারসন বা যাদের এইসব জিনিসপত্র ভালো লাগে, হ্যাঁ, তারা প্লিজ এসো, খুব ভালো লাগবে, খুব খুব খুব, আমার খুব ভালো লেগেছে। কয়েকটি সুভিনিয়ার এবং এক জোড়া জুতো কিনে আমরা ফিরে এলাম চিয়াংমাইতে, এবং ফিরেই আমি আর রঞ্জন বিখ্যাত থাই ম্যাসাজ এক্সপিরিয়েন্স করবার জন্য চললাম ম্যাসাজ পার্লারে। আমরা এতক্ষণ ছিলাম ম্যাসাজ পার্লারে। এটা হচ্ছে ম্যাসাজ, তো এখানে করলাম ম্যাসাজ। তোমরা সেন্টারটা দেখতে পাচ্ছ ভেতরে। হ্যাঁ, এই যে ভেতরে, এইখানে হচ্ছে শুধু ফুট ম্যাসাজ, ওপরে হচ্ছে থাই ম্যাসাজ আর অয়েল ম্যাসাজ। তো আমরা ওইটা করলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব জেন্টাল ওরা। যেসব ম্যাসাজ সম্পর্কে যেসব বাজে ধারণাগুলো আছে ওগুলো একেবারেই মিথ্যে বা ভুল। এটা খুব জেন্টল আর খুব সুন্দর করে ম্যাসাজ করে দেয়। মানে আমার তো খুব ভালো লেগেছে। আমার তো ফুট ম্যাসাজও করতে ইচ্ছে করছিল। এখানে তোমাদের রেট, ওদের রেট, এইটা হচ্ছে রেট। আমি ফুট ম্যাসাজ করাতে চাইলাম, এটাও নাকি 250, তাই জন্য আমি আর করালাম না। আমি করালাম থাই ম্যাসাজ, রঞ্জন করালো অয়েল ম্যাসাজ আর ফুট ম্যাসাজ। এটা রয়েছে, আমরা দুজনেই করলাম। এক্সপিরিয়েন্স কেমন তোমার? ভালো না? হ্যাঁ, খুবই জেন্টল এরা, খুবই জেন্টল, ভদ্র। হ্যাঁ, এরপর লয়ক্রো রোড ধরে আর একটু হাঁটলেই দেখতে পাবে থাইল্যান্ডের গড়িয়াহাট। জাস্ট কিডিং। এই ফুড মার্কেটেও প্রচুর ধরনের জিনিস দেখতে পাওয়া যায়, আর তার মধ্যে অন্যতম হলো এই সুগন্ধি সাবানগুলো। দেখে মনে হবে যেন কোনো শোপিস। আমি তো এগুলো কখনোই গায়ে মেখে নষ্ট করতাম না। এই মার্কেট পার করেই ম্যারিয়েট হোটেল,
আর তার উল্টো দিকেই রয়েছে কালারের নাইট বাজার। আমরা এখন কালারে নাইট মার্কেটে। এটা এই যে ওটা দেখতে পাচ্ছ ম্যারিয়ট হোটেলের ঠিক অপোজিট আছে কালারে নাইট মার্কেট। তো যেমন স্যাটারডে মার্কেটে দেখেছিলাম, এইটা শুধুমাত্র একটা ফুড কোর্ট। এটা চারিপাশ দিয়ে রয়েছে খাবার দোকান আর মাঝখানে সব বসে খাওয়ার জায়গা। It's also beautiful. রঞ্জন ওই যে স্টিক্স, বারবিকিউ স্টাইল স্টিক্স আছে। এই দেখো এখানে স্টিক্স আর ফ্রাই চিকেন নিয়ে নেবো একটা। ফ্রাই চিকেন নেবে, স্টিক্স নেবে না? ওই দেখি চলো একটা মেয়ে গাইছে দেখো, স্কুল স্টুডেন্ট। বেবি ফ্রগ, ও মাই গুডনেস। এই যে আমরা যেটাকে গুবড়ে পোকা বলি, ঝিঝি পোকা। এই দেখো বিচ্ছু, এই বাবা গুবড়ে পোকা। এই দেখো কি কি সব, এই যে বিচ্ছু, স্করপিও, দেখো ক্রোকোডাইল। না নেই গুবড়ে পোকা, এমনি পোকা। আমি খেতে চেয়েছিলাম, আমাকে খেতে দিচ্ছে না, বলছে নষ্ট করবো বলে শার্ট পাব। যদি নষ্ট করে ফেলি ভাই। তবে আমি শুনেছি বাদামের মতনই খেতে জাস্ট। এরপর কোকোনাট আইসক্রিম রোল খেয়ে মার্কেটের চারিপাশটা আমরা ঘুরে দেখলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটা সানডে নাইট বাজার কিংবা স্যাটারডে নাইট বাজারের থেকে একটু অন্যরকম। এখানে রয়েছে মাথার উপর ছাদ, বসে খাওয়ার ব্যবস্থা আর তার সাথে লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ। এই মার্কেট খোলা থাকে মানডে টু ফ্রাইডে এবং এটি বেসিক্যালি একটি ফুড কোর্ট। আলু পালক, namaste. I'm also Indian. Thank you for serving the Indian food. My boss from Delhi. Yeah? My boss from Delhi. Oh, really? Okay. I am from Calcutta. Okay. বিদেশি ক্যান্টিনে সামোসা কিংবা পনিরের মতন খাবার দেখতে পেয়ে বেশ ভালো লেগেছিল। তবু আমরা থাই ফুডই খাবো বলে ঠিক করেছিলাম। এক্ষেত্রে বলে রাখা ভালো, থাইল্যান্ডে তুমি ভেজ এবং নন ভেজ দুরকম খাবারই পাবে, তবে নন ভেজের তুলনায় ভেজের অপশন কিছুটা হলেও কম। আজকের দিনটি ছিল বড়ই বৈচিত্র্যময় ও সুন্দর। শিল্পের সৌন্দর্য, শরীরের আরাম আর জমজমাটি বাজার, এমন সুন্দর এক দিন যা শিল্প দিয়ে শুরু হয়েছিল আর তা এক শিল্পীর হাত ধরেই শেষ করছি। আবার দেখা হবে নতুন গল্পে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।